সব পরিবার পরিবার না, কিছু কিছু পরিবার আছে যারা দুঃসময় বদলে গেলে সঠিক মানুষটাকে মূল্য দিতে জানে না। ওই যে কথায় আছে, ফ্যামিলি পলিটিক্স কি জিনিস, ফ্যামিলি পলিটিক্স যার সাথে হয় সে বুঝে তার মূল্য। আমার তো মনে হয় ফ্যামিলি পলিটিক্সের মতো খারাপ জিনিস এই পৃথিবীতে নেই, যেখানে মা বাবাই নিজের সন্তানকে চিনে না, এক সন্তানকে মেরে আরেক সন্তানকে মানুষ করতে চেষ্টা করে, সেখানে মা বাবা হতে পারে না তারা। আর এগুলো যার সাথে ঘটে সেই বুঝে যে তার কি কষ্ট, পারে না সইতে, পারে না কারো কাছে বুক ফুটে কিছু কইতে, কারণ যেখানে নিজের মানুষই এত শত্রু তার। আমি তো মনে করি তার মতো দুর্ভাগা এই পৃথিবীতে কেউ নেই যার মা বাবাই তাকে চেনে না। সব মা বাবাই মা বাবা হয় না, আমার তো মনে হয় জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। কিছু কিছু পরিবার আছে একজনকে সিঁড়ি মনে করে ওপরে উঠতে চায়, কিন্তু ওপরে ওঠার পর সেই সিঁড়িটাই ভেঙে ফেলে। একবারও এই কথাটা ভাবে না যে যাকে অবলম্বন করে উপরে উঠলাম তার কি হবে, তার কথাও একটু ভাবি। আসলে আমি খারাপ কাকুই বলবো না, আমি তাকেই খারাপ বলবো যে নিঃস্বার্থভাবে ভালোবাসে মানুষকে। এই পৃথিবীতে সবাই সব মানুষের মূল্য দিতে জানে না, যারা খারাপ মানুষকে ছলে খায়, মানুষের দুর্নীতি করে, তারাই ভালো। দিন শেষে তাদেরই গলার জোর বেশি, তাদের উপরে একটা কথা বলা যায় না। আমাকে চেনে না, তারা আমার সন্তানকে চিনবে কিভাবে? আমাকেই ভালোবাসে না, আমাকে দেখতে পারে না, তারা নাকি আমার সন্তানকে মন থেকে ভালোবাসে। সেটা না, তারা আমার টাকাকে ভালোবাসে, তাই আমার সন্তানের দিকে তাদের এত মায়া। এখানে তারা টাকা ছাড়া কোনো কথা বলে না, টাকা দিলে ভালো, তোমার ভালো কথা বলবে, তোমার প্রশংসা করবে, কিন্তু টাকা না দিলে পরের বার ফিরেও তাকাবে না। যেখানে বা যার সামনেই পাবে সে তোমার দুর্নাম গাইবে। একটা কথাই বলবো, টাকা থাকলে মূল্য আছে, আর টাকা না থাকলে কারোই মূল্য নেই, কোনো জায়গাতেই না। নিজের টাকা না থাকলে বাম্মার কাছে 2 দিন গিয়ে থাইকেন, দেখবেন আপনার কত মূল্য সেখানে। এই পৃথিবীতে টাকাই সব, যার টাকা আছে তার সম্মান আছে, ভালোবাসা আছে, সবাই তাকে সম্মান আর উপরের চোখে দেখে। আর টাকা না থাকলে আপনার দিকে ফিরেও তাকাবে না, আপনাকে আলু ভাত দিয়ে আরেক ছেলেকে মাছ মাংস দিয়ে ভাত খাওয়াবে, তাও আবার আপনার সামনেই, তাও তাদের মন একটুও কাঁপবে না। আপনার খাবে, আপনারে থাকবে, আবার আপনাকেই বলবে নিমহারাম, তুই কি দিছস, তোর কিচ্ছু খাইনি, তোর কিচ্ছু নেই না। আসলে জীবনে বেঁচে থাকতে সবসময় অন্যের কথা ভাবতে নেই, নিজের জন্য কিছু সেভিংস করা দরকার, যাতে নিজের সম্মানটা সবসময় টিকে থাকে। যে মা বাবা সন্তান টাকার জন্য সন্তানকে বিভেদ করে, এক ছেলেকে এক চোখে দেখে আরেক ছেলেকে আরেক চোখে, তারা মা বাবা হতে পারে না। যে মা বাবা সন্তানে বিভেদ করে, তারা কি ধরনের মা বাবা? আর যদি ছেলের বউকে সহ্যই না হয়, তাহলে ছেলেকে বিয়ে দিয়েছিল কেন? সন্তানকে জন্ম দেয় কি মা বাবা শুধু টাকায় খাওয়ার জন্য? আগেই যেটা বললাম, জন্ম দিলেই মা বাবা হয় না, জন্ম দেওয়ার পর একটা সন্তানের লেখাপড়া, বাসস্থান সবকিছুই ঠিক করে রাখতে হয়। তারা তো কিছুই দিল না, তারপরও অনেক কিছু নিয়েছে, তারপরও শুকরিয়া জানায় না কেন? তারা শুধু জন্ম দিয়েছে নেওয়ারের জন্য, নেওয়ার পরও কোনোভাবেই শুকরিয়া জানায় না, পিছন ফিরে তাকালেই শোনা যায় তার গীবত, তার কথা। এত খারাপ হতে পারে মানুষ, আমার কল্পনারও বাইরে ছিল এটা। কিন্তু একজনই কেন, তার তো 4টা, তাহলে একজনের উপরে কেন এত চাপ সৃষ্টি করে তারা? ও নরম মাটিতেই বিলাই পায়খানা করে, তাই না? নরমটার সাথেই তো পারবে, আরগুলোর সাথে তো পারবে না, কারণ আরগুলোকে যদি বলতে যায় টুটির মধ্যে পা উঠে দিবে। বোঝে সেও বোঝে যে কি করলে কার কাছে কি পাওয়া যায়। তো অনেকগুলো কথাই আজকে বলে ফেললাম তাদের নামে, আসলে মন থেকে কিছু ভাসলে। এই কথাগুলো অনেক কষ্টের পর বললাম, ওই কথাগুলো খারাপ ভাবে নেবেন না প্লিজ। আসলে মা বাবাও যে সন্তানের সাথে সন্তানের বিভেদ করে এটা দেখলাম, বুঝলাম, তাই এতগুলো কথা বলে ফেললাম। একটা কথায় বলবো, দিন শেষে টাকা ছাড়া কারোই মূল্য নেই, যেখানেই হোক, শ্বশুর বাড়িতে হোক, বাপের বাড়িতে হোক, যেখানেই হোক না কেন। আপনার কাছে যদি টাকা থাকে সব জায়গাতেই আপনার মূল্য আছে, সব জায়গাতেই। যেখানে মা বাবাকে আমরা গার্জিয়ান বলি, মা বাবাই ঠিক করবে কোন সন্তান কার সাথে কিরকম ব্যবহার করবে, তারা আমাদের গার্জিয়ান। সেখানে তারাই বিভেদ সৃষ্টি করে এক ছেলের সাথে আরেক ছেলের ঝগড়া লাগিয়ে দেয়, এক ছেলের সাথে আরেক বোনের ঝগড়া লাগিয়ে দেয়। তারা কি রকম বাম্মা আপনারাই বলেন একবার। আসলে বাম্মা হলেই হয় না, সঠিকভাবে বাচ্চাদেরকে সুশিক্ষা দিয়ে মানুষ করতে না পারলে তাদেরকে বাম্মা বলে না। আল্লাহর মার কতদিন আল্লাহ সহ্য করবে না এগুলো। কামাই সবাই কষ্ট করেই করে, কিন্তু তুমি চোখ বন্ধ করে একজনকারটা লুটে খেয়ে নিবা, তারও কিন্তু কষ্ট হয়, অনেক কষ্ট হয়। হয়তোবা তার গলার জোর নেই, সে মুখের ভাষা খারাপ করে নানা ধরনের কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কাছে সে ঠিকই বিচার দিয়ে রাখে। আল্লাহ নিশ্চয়ই সঠিক বিচার
বিচার করবেন। তো এদিকে অনেক কথাই বলে ফেললাম, জানি সব মা বাবা একই না, অনেক মা বাবা অনেক ভালো আছে, সবাই তো আর এক ধরনের হতে পারে না। আমার চোখে আমি এই একজনকেই আমি দেখেছি এরকম, অনেক জায়গায় দেখেছি মা বাবা সন্তানের জন্য জীবন দিয়ে দেয় তাদের কথা ভাবতে ভাবতে, কিন্তু এখানে এসে দেখেছি মা বাবা সন্তানে বিভেদ করে, এক সন্তানের সাথে আরেক সন্তানের ঝগড়া লাগায় কিভাবে, তার জন্য প্রস্তুত হয় সব সময়। তো অনেক কথাই বললাম, ভুল হলে মাফ করে দিবেন। এইদিকে আসফিয়া আনিশাকে ঘুরতে নিয়ে এসেছিলাম, তাদেরকে চৌকির মধ্যে চড়াইলাম, আর যেখানেই যাক না কেন খেলনা তাদেরকে নিতেই হবে। তো আমরাও একটু বসে ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলো খাচ্ছিলাম। আর এইদিকে আগেই আনিশা অনেকগুলো ঝালমুড়ি ফেলে দিয়েছিল, তার উপর একটু রাগে করেছিলাম। তারপর দোকানি বলল না না, ছোট বাচ্চাও। তো কয়েকদিন ধরেই অনেক বৃষ্টি চলছিল, আজকে বিকেলবেলা ওয়েদারটা অনেক ভালোই ছিল। আর আনিশাকে এর মধ্যেই বসাই দিয়েছি, ও ভীষণ দুষ্টু, সবসময় অনেক অত্যাচার করে। এইদিকে একটা কিন্ডার জয় নিয়েছিল আর দুইজনে মারামারি শুরু করে দিয়েছে। পরে অবশ্য আরেকটা কিন্ডার জয় নিয়েছিলাম, আর তার বাবা এদিকে ছোলা বুট খাচ্ছিল। আসলে ফুচকা চটপটির থেকে তার নাকি ছোলা বুটে অনেক মজা লাগে, তাই এখানে গ্রামীণ পরিবেশের মধ্যে বসে খাচ্ছিলাম, চারদিকে গাছপালা, অনেক ভালো লাগছিল। আর এখানে তাজা তাজা সবজি বিক্রি করতেছিল সবাই, একেবারে মাটির মধ্যে বসে, একেবারে